মানব মস্তিষ্কে সারা দিনে লাখখানেক যেরকম থটস ঘুরে বেড়ায়, চিন্তা, সে দুশ্চিন্তা হোক আর শুভচিন্তা হোক, ঠিক সেরকমই আমাদের হাত দুটো সারাদিন কত রকম কাজ করে থাকে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা একটা ফুল ডে ব্লগ, তারই সঙ্গে রয়েছে ডেইলি রুটিনের কী কী আসপেক্টগুলো আমাদের অবশ্যই নিয়ে চলা উচিত সেই নিয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। হ্যাঁ বন্ধুরা, আজকে কিছু এমন কথা এবং এমন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা আশা করি আপনাদের জীবনে কোনো না কোনোভাবে নিশ্চয়ই কাজে লাগবে। প্রথমত, সকাল সকাল ঘুম থেকে ওঠা, বিশেষ করে যারা হোম মেকার, তাদের অভ্যাসে চলে এসেছে। কেউ হয়তো 5টায় ওঠেন, কেউ 6টায়, কেউ 7টায়, কিন্তু সকালে তারা অবশ্যই ওঠেন। আর এই সকালটা যদি শুরু হয় বেশ কিছুটা সময় প্রকৃতির সঙ্গে বা প্রকৃতির কাছাকাছি তাকে অনুভব করে, তবে সেটি খুবই একটা সুন্দর সূচনা বলা যেতে পারে। তাই তো সকালবেলা উঠে নিজের প্রাত্যহিক কিছু কাজকর্ম সেরে আমি ফুল তুলতে চলে যাই। আমার বাড়ির পাশে উঠোনে বলুন, বাগানে বলুন, বিভিন্ন জায়গায় গাছ লাগানো আছে সেইখানে। আর এই ফুলগুলোর সঙ্গে পাতা গাছ, এদের সঙ্গে থাকতে ভীষণই ভালো লাগে। আর এখন বৃষ্টির 2-1 পশলা পড়ে গাছ যেন আরও সজীব হয়ে উঠেছে। পিছনে ফ্যানের আওয়াজ, জোরে ফ্যান চলছে, তাই সেটা ইগনোর করবেন বন্ধুরা। আর তারই সঙ্গে সঙ্গে এই হ্যাজবোল্টটা এখন ভীষণ আওয়াজ করে, তাই দরজা খুলতে গেলেই এই আওয়াজটা হয়। এদিককার ফুলগুলো তুলবো বলে এখন আমি এইদিকে চলে এসেছি। এদিকে ছোট্ট একটি নয়নতারা গাছে 2-4টে ফুল হয়ে রয়েছে, তারই মধ্যে মাধবীলতা এসে জড়িয়ে ধরে মাঝে মাঝে, তাই সেটাকে ছাড়িয়ে দিই, এটাকেও আমি তুলে দিলাম। সকালটা অনেকেরই এভাবেই হয়তো শুরু হয়। আমি আমার ভগবানের জন্য এই ফুল তুলতে এই সময়টা ভীষণ পছন্দ করি। আর এই ফুলের সৌন্দর্য অবলোকন করাটা বলতে পারেন আর একটা আমার বিশেষ ভালো লাগা। তাই তো এগুলোকে নিয়ে সাজসজ্জা বা সুন্দরভাবে সাজিয়ে রাখাটা আমার চিরকালীন অভ্যাস। পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের জীবনে একটি বিশেষ অভ্যাস, তাই রোজকার পরিষ্কার পরিচ্ছন্নতা বা ডেইলি ডাস্টিং ক্লিনিং এর একটি অভ্যাস তৈরি করলে সমস্ত ঘরবাড়ি এবং শরীর, মন ও সম্পর্ক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটি একদিনে হওয়ার বিষয় নয়, যে কোনো অভ্যাস তৈরি করতে সময় লাগে। নিজের শরীর, মন, আত্মার সাথে সাথে নিজের দায়িত্বগুলো অস্বীকার করলে চলবে না, তাদেরও একই সঙ্গে খেয়াল রাখতে হবে। তাদের প্রতি আমাদের যেটুকু কর্তব্য পালন করতে হবে, তাই তো তাদের রুচি, চাহিদা এবং প্রয়োজনীয়তা বুঝে তাদের খাবার এবং অন্যান্য পরিষেবা প্রদান করতে হবে। বাড়ির 5টা মানুষ 5 রকম হয়, তাদের রুচিও আলাদা হয়, সেই অনুযায়ী তাদেরকে তাদের মতন করে সেই সমস্ত কিছু পরিবেশন করাও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তাই প্রাত্যহিক রুটিনে অবশ্যই কার কোনটা পছন্দ অপছন্দ, কোন সময় কার কী দরকার, সেটা একদম সঠিকভাবে আমাদের পরিষেবা দিতে হবে। রোজকার পরিষ্কার পরিচ্ছন্নতার যদি একটি রুটিন তৈরি করে পারপাস ওয়াইজ বিভিন্ন জায়গাগুলো আলাদা করে সুন্দর করে ডিপ ক্লিন, ডেইলি ক্লিনিং এবং উইকলি ক্লিনিং, মান্থলি ক্লিনিং আলাদা চার্ট করে দেওয়া যায়, তাহলে অবশ্যই সেটা আমাদের অতটা দৈনন্দিন জীবনে প্রেশার ফেলবে না, এতে কাজটি অনেক সুন্দর করে হবে। জামা কাপড় প্রত্যেক বাড়ির অনেকটা জায়গা দখল করে থাকে, আর তার পারপাস এবং বিভিন্নতাও আছে, তাই এটি সঠিকভাবে অর্গানাইজ করা খুবই দরকার। নিজের শ্রম এবং সময় বাঁচানোর জন্য রুমাল, মোজা, শর্টস, গেঞ্জি, এই সমস্ত ছোট ছোট জিনিস বাস্কেটে আলাদা আলাদা করে অর্গানাইজ করা দরকার। বাড়িতে বাচ্চার স্কুল ড্রেস ও সমস্ত অ্যাক্সেসরি একটি নির্দিষ্ট বাস্কেটে অর্গানাইজ করে রাখলে স্কুলে যাওয়ার সময় তা খোঁজাখুঁজি করতে হয় না। পরিবারের প্রত্যেক ব্যক্তির ঘরে পরার এবং বাইরে পরার পোশাক আলাদাভাবে অর্গানাইজ করতে হবে। বাইরে পরা জামা কখনোই কাঁচা জামা কাপড়ের সাথে ভাঁজ করে রাখা উচিত না, এতে হাইজিন নষ্ট হতে পারে। একবার পরা জামা হ্যাঙ্গারে করে আলাদাভাবে ঝুলিয়ে রাখা উচিত।
ডেইলি ডাস্টিং ক্লিনিং অর্গানাইজেশনের পর ব্রেকফাস্ট তৈরির সময়, আর এক একদিন এক এক রকম ব্রেকফাস্ট হয় রুচি অনুযায়ী। পাওয়ার অফ প্রেয়ার কথায় আছে, প্রার্থনার এক বিশাল শক্তি আছে। তাই দিনের শুরুর কিছু সময় প্রার্থনা করে আমরা আমাদের আত্মার পুষ্টি সঞ্চয় করতে পারি। সকাল থেকে রাত অবধি সে যে কাজই হোক না কেন, সেটা ছোট হোক বা বড় হোক, তাতে অবশ্যই সঠিক ও সুন্দরভাবে নিষ্ঠার সাথে করার মানসিকতা তৈরি করা প্রয়োজন। প্রতিটা কাজেই একটা সুন্দর মাইন্ডসেট তৈরি করার প্রয়োজন। প্রতিটা ছোট ছোট পদক্ষেপই আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার রাস্তা তৈরি করতে পারে। তাই তো উৎকৃষ্টতার মনোভাবে জীবনের সফলতার পথ সৃষ্টি করতে পারে। সফলতা শব্দটি এক একজনের কাছে এক এক রকম অর্থ রাখে। সফল সেই ব্যক্তি যে মহানন্দে অর্থাৎ একদম জয়ফুল লাইফ লিড করতে পারে। আর আমি মনে করি আমার ব্যক্তিগত ধারণার মাধ্যমে যে ভগবানের সেবার থেকে আনন্দদায়ক আর বোধহয় কিছু হয় না। তাই তো আমি দিনের শুরুর বেশ কিছুটা সময় ভগবানের সেবায় নিয়োজিত করার চেষ্টা করি। সংসারের চাপে অনেক সময় অনেক কাজ অনেক বেশি সময় নিয়ে ফেলে, সেক্ষেত্রে এইখানে একটুখানি হয়তো কখনো কম হয়ে যায়, আবার সেটা অনেক দিন অনেক সময় বেশিও হয়ে যায়। তাই এক্ষেত্রে আমার কোনো লিমিটেশন নেই। আধ ঘন্টা থেকে শুরু করে 1 ঘন্টা, কোনো দিন 1.5 ঘন্টা পর্যন্ত আমার ঠাকুর ঘরে কেটে যায়। আপনারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা দেখেছেন আমি বিভিন্ন অকেশনে আমার এই ঠাকুর ঘর ছোট্ট দেবালয়কে বিভিন্নভাবে সাজিয়ে রাখি। আর এই যে ফুলের সাজসজ্জা, এগুলো আমার রোজকার বলতে পারেন ভগবানের সাথে এক প্রকার খেলা। এবার চলে আসি প্রতিটি সংসারের 8টি গুরুত্বপূর্ণ অধ্যায়। সকাল থেকে রাত অবধি কী কী খাদ্য নির্বাচন হবে, কী মেনু সেটিং হবে, সেটা একটা বিশেষ বলতে পারেন আমাদের হেডেক হয়ে দাঁড়ায়। কিভাবে কোন জিনিসটা রান্না করা উচিত সে বিষয়ে যদি আমাদের সম্যক জ্ঞান থাকে এবং সেটা আমরা না থাকলে অর্জন করে নিতে পারি এবং সেটাকে অনুসরণ করে চলতে পারি, তবে অনেকাংশে আমরা রোগ ভোগের হাত থেকে রক্ষা পাই। কেননা খাদ্য কণাই আমাদের শরীরের কোষে রূপান্তরিত হয়। তাই এমন সব কিছুই বর্জনীয় যা আমাদের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। কোনো কাজ করলে সেটা সবসময় একদম পারফেক্টলি বা সুন্দরভাবে করার মানসিকতা নিয়ে করতে হবে। ওই করতে হয় তাই করলাম এরকম মানসিকতা নিয়ে কাজ করার থেকে কাজ না করা ভালো। তাই আমার যেদিন যেই কাজটা মনে হয় করতে ইচ্ছা করছে না, সেই কাজটা আমি করি না। কেননা মনে ইচ্ছা নেই, জোর করে করার কাজের ফল ঠিকঠাক আসে না। আর আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আপনারা জানেন। আপনাদের সঙ্গে অনেক ভিডিও শর্টস আমি শেয়ার করি কুকিং নিয়ে, যেটুকু আমার আসে তার সাথে কিছুটা এক্সপেরিমেন্ট করেছি, পারিপার্শ্বিক অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সবটা মিলিয়ে সমৃদ্ধ আমার এই চ্যানেলে যে সমস্ত রেসিপি দেখতে পান। আর আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তাই আজকের এই রেসিপিটা বলতে পারেন আমার নিজস্ব রেসিপি, যেটা দেখালাম। আর তারই সঙ্গে সঙ্গে এদিকে ভাত এবং অন্যান্য জিনিস রান্না হচ্ছে যেটা আমি শেয়ার করিনি। আর এবার চলে আসছি আমার সকালবেলার খাবার। চাউ তো বানিয়েছি, আমার হাজব্যান্ড খেয়েছে এবং রেখে দিয়েছি ছেলের জন্য। ভগবানকে দিয়েছিলাম আম আর চিঁড়ে, আর সেই প্রসাদ আমি নিয়ে তারপর আর একটা সিরিজ, সেটা হচ্ছে বাজার। বর্ষাকালে বাজার করতে গেলে আপনাদের অনেকটা কাদা জল ঘাঁটতে হয়, আর তারই সঙ্গে সঙ্গে আমাদের যেই হাইজিনগুলো মেনটেন করতে হবে, বাজার থেকে সবজি যা কিছু আনুন না কেন, ফল সমস্তটা এনে আপনাদেরকে জলের মধ্যে খাবার সোডা মিশিয়ে সেটা খানিকক্ষণ রেখে দিতে হবে। তারপরে এই সমস্ত বাজার থেকে আনা ফল মূল সব জলে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 10 মিনিট। তারপরে সেটাকে সেখান থেকে তুলে সুন্দরভাবে শুকাতে হবে। দরকার হলে সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে জলটাকে করে তারপরে ফ্যানের হাওয়ায় বা এমনিও রেখে দিতে পারেন। বর্ষাকালে যেহেতু আর্দ্রতাটা বেশি থাকে তাই এমনি শুকায় না, তাই একটু সুতির ন্যাকড়া দিয়ে ভিজে অংশগুলো ভালো করে ড্রাই করে তারপরে সেটা ঝুড়ির মধ্যে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেওয়া উচিত।
এই জল অবস্থায় কখনোই ফ্রিজে স্টোর করা উচিত না। তাই আমি এগুলো বাজার থেকে এসে ধুয়ে সমস্ত কিছু শুকানোর জন্য রেখে দিই। আর প্যাকেট সমেত দই দুধ কোনোটাই আমি ফ্রিজে স্টোর করি না, আমি আলাদা আলাদা কন্টেনারের মধ্যেই স্টোর করি। এতে আপনার খাবারটা যেরকম ভালো থাকবে, অন্যদিকে আপনার ফ্রিজেরও একটা জেনারেল হাইজিন থাকবে, ফ্রিজ তাড়াতাড়ি নোংরা হবে না। অর্থাৎ আপনি যেখানে সপ্তাহে একদিন ফ্রিজ পরিষ্কার করতেন, সেখানে হয়তো 15 দিনে একবার করলেও ফ্রিজ পরিষ্কার থাকবে, কেননা ফ্রিজেরও একটা সেলফ হাইজিন আছে। আর কাউন্টার টপটা পরিষ্কার রাখবার জন্য এই ঝুড়ি করে যে সবজিগুলো সেগুলো সব শুকানোর জন্য রেখে দিয়ে এখন এসেছি কিচেন হ্যাঙ্কিগুলো বাইরে মেলার জন্য। আর সেই সময় এসে এই সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সব ফুল আমি গাছ থেকে তোলা পছন্দ করি না, কিছু রেখে দিই প্রজাপতি মৌমাছিদের জন্য। আর এটা আমার নতুন কালেকশন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপর আমার ভগবানের ভোগ নিবেদনের সময় যা কিছু রান্না করেছিলাম সবটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেও এখানে মেনুটা দেখতে পাচ্ছেন। এখানে আলু পটলের ভর্তা, তার সঙ্গে বিউলির ডালের বড়া ঝাল, তার সঙ্গে পনির, আর তার সঙ্গে আমড়ার চাটনি। যাই হোক, তারপর প্রসাদ পেয়ে আমি দুপুরবেলার কাজকর্ম সামলে নিয়ে এখন যে সমস্ত সবজিগুলো কিনে শুকিয়ে রেখেছিলাম সেইগুলো এখন স্টোর করার পালা। সমস্তটা পুরো ড্রাই হয়ে যাওয়ার পরই আমি আলাদা আলাদা কন্টেনারে ভরে, অবশ্যই ফ্রিজ কন্টেনার ইউজ করলে সবজির লাইফ বেশি থাকে, সেটার মধ্যে ভালো করে স্টোর করে একে একে আমি সমস্ত ফ্রিজে সেট করব। দুপুরবেলার টাইমটা আমি সাধারণত ঘুমাই না, ওই হয়তো কোনো দিন একটু টাইম বাঁচলে একটুখানি হয়তো সোশ্যাল মিডিয়াতে কি আপডেটস এসছে এই সমস্ত দেখি, বা ভিডিও এডিটিংয়ের কাজ করি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ভীষণই ব্যস্ততার মধ্যে সমস্ত সময়টা চলে, কেননা বুঝতেই পারছেন ঘরের এই কাজগুলো আমি নিয়মিত ডেইলি সারার চেষ্টা করি, নইলে কাজ অনেক জমে যায়। অবশ্যই লঙ্কার বোঁটা ছাড়িয়ে রাখবেন, নইলে লঙ্কার বোঁটার থেকে পচন ধরে লঙ্কার সেলফ লাইফ কমে যায়। আর এভাবে ফ্রিজের মধ্যে আলাদা আলাদা কন্টেনারে আলাদা আলাদা সবজি থাকলে আপনাদের সেটা অ্যাক্সেস করতেও সুবিধা হয়। তারপরেরই কাজ হচ্ছে আমার বড় কন্টেনারে যে সমস্ত মশলা গুঁড়ো করা থাকে সেগুলো ছোট কন্টেনারে ভরা। আর এখানে গোলমরিচ আর লবণ, বুঝতেই পারছেন এগুলোরও একটা নিয়মিত আমার ক্লিনিং রুটিন আছে, তাই এটা পরিষ্কার করেছিলাম, তার সঙ্গে এটা আবার রিফিল করে দিলাম। নুনের মধ্যে সামান্য একটু চাল রেখেছি, বর্ষাকালে নুনটা জমে যায়, পড়তে চায় না, তাই জন্য। আর এইখানে দুপুরের কাজ কমপ্লিট। আর এখন চলে এসেছি একটুখানি মাঠের দিকে ছেলেকে নিয়ে খেলাধুলো করবার জন্য। বাচ্চা মানুষ খেলতে ভালোবাসে, তাই তার খেলা প্র্যাকটিসের জন্য আমি ওকে নিয়ে মাঠে যাই, তারপরে পড়তে যাই। আর আমিও সেই পথে আমার কিছু ভালো লাগা জিনিসপত্র কিনে সঙ্গে করে বাড়ি ঢোকাই। আজকে এই দুটো গাছ এসেছে, একটা হচ্ছে থোকা জুই, ভীষণ সুন্দর, আর একটা হচ্ছে ভুটানি টগর। আগেও আমার কাছে ছিল ভুটানি টগর, কিন্তু বাড়িঘর তৈরি করার সময় ওটি নষ্ট হয়ে গিয়েছে। আর আমারই এক আমার ছেলের বন্ধুর মা, আমার বলতেই পারেন এক প্রকার বান্ধবী, তার সঙ্গে গেছিলাম আমার মাসকাবারি মাল কিনতে। যেহেতু মাসের শেষ ছিল ওই সময়টা, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 27 তারিখের ডেইলি ব্লগটা ক্রিয়েট করেছি আপনাদের সঙ্গে, এভাবে শেয়ার করলাম যাতে আপনারা কিছু ট্রিক্স আর টিপস আমি যেটা করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা মাসে যে সমস্ত জিনিসপত্র লাগে তার খানিকটা এখান থেকে কিনেছি, আর সেগুলো শেয়ার করলাম। হুকগুলো কিনেছি, বর্ষাকালে জামা কাপড় অর্গানাইজ করবার জন্য লাগে, ব্যাগ ঝোলানোর জন্য লাগে, যেগুলো শুকোনোর জন্য কম জায়গায় শুকাতে হয় সেই জন্য। আর এই ধূপটা আমার অত্যন্ত প্রিয়, এটা ওখানে দেখলাম তাই কিনে এনে সন্ধ্যা আরতিটাও করে নিলাম। 6:30 থেকে 7টার মধ্যে মোটামুটি আমি বাড়ি ঢুকে যাই, আর তারপরে আমার ভগবানের সন্ধ্যার পুজো কমপ্লিট করি। যাই হোক, আর যে সমস্ত জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। সন্ধ্যা আরতির পর আমার বেশ কিছুটা সময় প্রার্থনা করার পর দেখতেই পাচ্ছেন এগুলো সব ছড়িয়ে রেখে গেছিলাম, এগুলো গুছাতে হবে সেই চিন্তা মাথায় আছে। আর তারই সঙ্গে সঙ্গে কিছু জিনিস এখানেও রয়েছে, ছেলে পড়ে এসেছে, সেই ব্যাগটাও অর্গানাইজ করে আবার ঠিক জায়গায় রেখে দিতে হবে। অ্যাকচুয়ালি জিনিস যদি জায়গায় থাকে তাহলে আপনার পরবর্তী সময়ে যখন জিনিসটা প্রয়োজন হবে তখন সেটা সেখান থেকে চট করে পাওয়া যাবে, তার জন্য আলাদা করে সময় এবং পরিশ্রম আপনাকে করতে হবে না। আর এখন এই যে
নবরত্ন ডাল নিয়ে এসেছি, যেটা রুটির সঙ্গে এবং ভাতের সঙ্গে দুটোর সঙ্গেই ভালো লাগে। আর সমস্ত মশলা, তারই সঙ্গে তেল, সংসারে যা যা লাগে আর কি, তিল, এটা আমার মশলা তৈরি করার কাজে লাগে। আগামীতে ইচ্ছা আছে আপনাদের সঙ্গে মশলার ভিডিওগুলো শেয়ার করব। আর এখানে বিস্কিট, তার সঙ্গে চা পাতা, যে সমস্ত জিনিসগুলো ডেইলি আমাদের প্রয়োজন হয় সেইগুলো আলাদা আলাদা বাস্কেটে করে আমি আমার প্যান্ট্রি ইউনিটের নিচে ঢুকিয়ে রেখে দিয়েছি, যাতে যখন যেটা দরকার হবে ওখান থেকে নিয়ে নেব। আর একটা প্যাকেট বিস্কিট আমি এয়ারটাইট গ্লাস কন্টেনারের মধ্যে রাখছি। কাঁচের বয়ামের মধ্যে খাবার রাখা অত্যন্ত উপকারী। প্লাস্টিক জিনিসের মধ্যে খাবার রাখলে সেটা একদিকে যেরকম তার সেলফ লাইফ কম হয়, অন্যদিকে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইগুলো হচ্ছে বিকেলবেলা যে সমস্ত জামাগুলো তুলেছিলাম সেই জামাগুলো তুলে রেখে দিয়েই বেরিয়ে যেতে হয়েছিল, কেননা সব কিছুই সময়ের ব্যাপার, তাই সেগুলো পড়ে রয়েছে। আর এখন সেগুলো ভাঁজ করা চলবে। কিছু এখনও মেলা আছে যেগুলো আজ শুকনো, সেগুলোকে আবার কালকে সকালে ভাঁজ করব। আর এখন ছেলেকে সন্ধ্যের টাইমের যে টিফিনটা দিতে হবে, দেখছেনই 7:15 বেজে গেছে। আমি এখন ওর জন্য বানিয়ে রেখে গিয়েছিলাম দই বড়া, সেইগুলো ভিজানো অবস্থায় ছিল, সেটাকেই এখন আমি দইয়ের সঙ্গে সুন্দরভাবে ওকে পরিবেশন করেছি। তো বুঝতেই পারছেন, প্রত্যেক দিনের আমি বাইরের খাবার একদমই পছন্দ করি না, না নিজে খেতে পছন্দ করি, না আমি আমার বাড়ির লোককে খাওয়াতে পছন্দ করি। যেটা যে বায়না করে আমি আমার যতটুকু পারি, যতটা সম্ভব আমি তাকে তৈরি করে দেওয়ারই চেষ্টা করি। আপনি যদি বাড়িতে কোনো খাবার তৈরি করেন, একদিকে যেরকম সেটা আর্থিক দিক থেকে সাশ্রয় হয়, অর্থাৎ অনেক কম পয়সায় অনেক বেশি জিনিস পাওয়া যায়, অন্য দিক থেকে সেটা হাইজিনটা অনেক বেশি হয়, কেননা আপনি সেটা সুন্দরভাবে বানাচ্ছেন। আর এরই সঙ্গে সঙ্গে পরবর্তী দিনের জন্য মেনু সেটিং আর রাত্রিবেলা ডিনার তো আছেই, তাই মোচাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এখন রাত্রিবেলা ডিনার টাইম। রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কিচেনের সব করে আমি, ছেলের তখনও খাওয়া হয়নি, সে বসেছিল, কিন্তু আমি আমার পরের দিনের কাজ কিছুটা গুটিয়ে রাখলাম, কেননা ওদিকে খেলা চলছিল। আর খেলার সঙ্গে সঙ্গে এদিকে যদি আমি কাজটা গুটিয়ে না রাখি তো পরদিন মুশকিল হয়ে যাবে। আর তাই জন্য সকালবেলা শাক সবজি সমস্ত কিছু অর্ধেকটা কাজ এগিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, আমি যেভাবে করি, যা করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আসছি আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ লাভ।